আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে মানুষ সবাই ধান কাটায় ব্যস্ত, কিন্তু এখন এখন আমি ভিডিও করতেছি যে মানুষ সবাই সরিষা এবং আলু লাগানোর কাজে ব্যস্ত। তো আসলে মাটি যদি উর্বর হয় তবে এক ফসল তোলার পরই এই সিজনে কিন্তু আর একটা ফসল দেওয়া যায়। আর আমাদের দেশে অবশ্যই আলুর অনেক চাহিদা রয়েছে এবং সরষেরও চাহিদা রয়েছে। মানুষ তেল হিসেবে সরিষা খায়। এই জন্যে এই জমিটাতে সরিষা ছিটানো হচ্ছে, মানে জমিতে হাল দেওয়ার সাথে সাথে সরিষা ছিটাই দিতে হয়, যাতে আর কোনো অসুবিধা না হয়। সরিষা এবং এর সাথে মনে হয় সার একসাথে। তো জমিটা আমাদের বাসার পাশেই। তো আশেপাশে প্রায় সবগুলো জমিতেই এরকম হাল দেওয়া হচ্ছে, যেগুলোতে সরিষা এবং আলু লাগাবে। তো আমি একটা জমিতে আসছি যেখানে মানুষ আলু লাগাচ্ছে। আমি আসলে গ্রামে থাকলেও গ্রামের অনেক কিছু সম্পর্কে জানি না এবং দেখিনি, তাই মানে দেখতে আসছে আর কি। তো আলু তো আমরা শুধু খাই, কিন্তু আলুটা আসলে কিভাবে লাগায় সেটা গ্রামে না আসলে কেউ বুঝতে পারবে না। গ্রামীণ জীবন আসলে এত সুন্দর। গ্রামীণ জীবনে মানুষ হয়তো মনে করে যে চাষাবাদ মানে করতে হয়, কিন্তু যারা চাষাবাদ করে তারা তো আমাদের দেশের কৃষক। তারা তাদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের সব জনগণের চাহিদা তারা মিটিয়ে থাকে। তো আমাদের দেশের কৃষকেরা আসলে কতটা পরিশ্রম করে ফসল ফলায় তা গ্রামে না আসলে বোঝা যাবে না। আর একটু আগে আমরা দেখেছিলাম যে জমিতে আগে হাল দিয়ে নেয়, তারপরে এভাবে মানে লাইন করে হাল বয়ে নেওয়ার সাথে সাথেই তারা লাইন করে কিন্তু আলুগুলো লাগাই দেয়। তো এখন এমন গ্রামের প্রতিটা ঘরেই এরকম মানে ধান দেখবেন, যেগুলা তারা উষানো বলে আমাদের এদিকে। মানে ধানগুলা তারা সিদ্ধ করে রোদে নাড়ে দিবে। তো গ্রামীণ প্রকৃতি আসলে অনেক সুন্দর। মামাকেও দেখা। মামা
ইয়া, মোটামুটি আসে এখন তোমার গাড়ি পাশে আছে তো স্বল্প নাই এখন যতদিন ওই জীবিত আছে মেয়ে আছে বলে খালি এখন ওই যতদিন জীবিত আছে করে টুকটাক করে খাচ্ছে পরবর্তীতে কি হয় আমার এখানে আবার নাকি 4 হবে 5 হবে গাড়ি চলে আসবে ওই যে ওই আলু লাগাবে 5 হবে 5 হবে বলে গাড়ি করা যাবে 4 হবে গাঁড়া গাঁড়া वहाँ गाड़ी पारा तेरे विराट তো শহরের মানুষেরা শুধু পরিশ্রম করে তা না, গ্রামের মানুষেরাও অনেক পরিশ্রমী। তারা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বেলা থাকে ততক্ষণ পর্যন্ত তারা পরিশ্রম করে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।